আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং এই জমিন, আসমান এবং জমিনের মাঝে যাহা কিছু আছে এই সব কিছুকে কেবলমাত্র 6 দিনে সৃষ্টি করেছেন। ওয়া কানা আরশুহু আলাল মা। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে 6 দিনে যখন সৃষ্টি করলেন, তখন আরশ ছিল পানির উপরে। বুঝতে পারলাম এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করার পূর্বে থেকেই আরশ পানির উপরে ছিল। আরশ কোথায় ছিল? পানির উপরে ছিল। এখন প্রশ্ন হলো, আরশ যে পানির উপর ছিল, বুঝতে পারলাম যে আরশ এবং পানিকে আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেছেন। এখান থেকে আরেকটা প্রশ্ন উত্থাপন হয় যে আরশ এবং পানি এই দুইটার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বস্তুকে আগে সৃষ্টি করলেন, এটা জানার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যত প্রাণবন্ত জিনিস আছে সব কিছুকে তো শুধুমাত্র আমি পানি দ্বারা সৃষ্টি করেছি। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করার পূর্বেই পানি সৃষ্টি করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র একাই ছিলেন। এরপর সর্বপ্রথম যেই বস্তুটাকে সৃষ্টি করেছেন সেই বস্তুটার নাম হলো পানি। সেই বস্তুটার নাম কি? পানি। এরপর 2 নম্বরে যেই বস্তুটা সৃষ্টি করেছেন ওই বস্তুটার নাম কি? আরশ। 3 নম্বর কোন বস্তুটাকে সৃষ্টি করেছেন? 3 নম্বর যেই বস্তুটা সৃষ্টি করেছেন সেই বস্তুটার নাম হলো কলম। সেই বস্তুটার নাম কি? কলম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই কলম উক্তুব লেখ। কলম বলে কি লিখবো? আমি তো কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভবিষ্যতে যত মানুষ আসবে, যত জিন জাতি আসবে, সব কিছুর তাকদীর লেখ। তার মানে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর যেই বস্তুটা সৃষ্টি করেছেন সেই বস্তুটার নাম হলো কলম বা তাকদীর। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার বহু বছর আগে এই গোটা পৃথিবীর মধ্যে যাহা কিছু আছে এই সব কিছু সৃষ্টি করার আগে আপনার আমার তাকদীর সৃষ্টি করেছেন। সেজন্যই তো মুসা আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ও বাবা, ও আমাদের পিতা, আপনি যদি জান্নাতের মধ্যে ওই গাছের ফলটা না খাইতেন তাহলে তো আমরা জান্নাতের মধ্যেই থাকতাম। আদম আলাইহিস সালাম উত্তর দিলেন, তোমার উপর যে কিতাবটা নাজিল হয়েছে ওই কিতাবের মধ্যে খুঁজে দেখো একটা বস্তু আছে, সেই বস্তুটার নাম হলো তাকদীর। ওই তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার 40,000 বা 70,000 বছর আগে সৃষ্টি করেছেন। ওই তাকদীর তথা কলম যখন সৃষ্টি করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন লিখেছিলেন যে বান্দাদেরকে আমি সৃষ্টি করব, বান্দা তথা মানুষদেরকে আমি সৃষ্টি করব। ওই মানুষদের আরেকটা নাম আছে, সেই নামটার নাম হলো রূহ। সেই নামটার নাম কি? রূহ। আপনি আর আমি যে বডিটা রয়েছে এটা তো বডি, আপনি আমি যেই সাহায্যে চলি, যেই জিনিসটার সাহায্যে চলি সেই জিনিসটার নাম হলো কি? রূহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 4টা জগতের মধ্যে স্থান দিবেন। কয়টা জগৎ? 4টা জগৎ। 1 নম্বর যেই জগৎটা রয়েছে সেই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ তথা রূহের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে রূহের জগতে রাখলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বললেন, তোমরা যারা এখানে আছো আমার বান্দা, তোমরা তো ভবিষ্যতে পৃথিবীর মধ্যে আসবা, শোনো আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনি আমি সমস্যারে সবাই বলেছিলাম, বালা, ওগো রব্বুল আলামিন আপনি আমাদের রব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেক শিশুই ফিতরতে ইসলামিয়ার উপর জন্মগ্রহণ করে। প্রত্যেক শিশু যখন জন্মগ্রহণ করে মুসলমান হইয়াই জন্মগ্রহণ করে। মুসলমান হইয়াই কি? জন্মগ্রহণ করে। সুম্মা ইহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইমাজ্জিসানিহি। অতঃপর বাচ্চাটা তার পিতার কারণে, তার পিতামাতার কারণে ইহুদি হয়, পিতামাতার কারণে খ্রিস্টান হয়, পিতামাতার কারণে হিন্দু হয়। ঠিক কিনা? প্রত্যেক শিশুই জন্মগ্রহণ করে ইসলামের উপর। বলে ইসলামের উপর কেন জন্মগ্রহণ করে? এর প্রমাণ হলো রূহের জগতে সমস্ত রূহদেরকে একত্র করে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোদের প্রভু নই? তখন সমস্ত রূহেরা সমস্বরে একসাথে বলেছিল, বালা, অবশ্যই আপনি আমাদের রব। সেজন্যই তো কোনো বান্দা, কোনো শিশু যখন মারা যায়, ছোট্ট অবস্থায় মারা যাওয়ার পরে সে সরাসরি জান্নাতের মধ্যে ঢুকে যায়। ওই শিশুটার বাচ্চা যদি মুসলমান হয়, ইমানদার হয়,
ওই শিশুটার বাচ্চাটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা আলাদা ঘর নির্মাণ করে রাখে। ওই ঘরটার নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। কিসের ঘর? প্রশংসার ঘর। তার মানে বুঝতে পারলাম আপনি আর আমি একটা সময় আলমে আরওয়াহ, রুহের জগতে ছিলাম। এরপর যেই জগৎ, সেই জগৎটার নাম হলো আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। একটা সময় আপনি আর আমি মায়ের পেটে ছিলাম, আপনার আমার খাদ্য ছিল মায়ের পেটের রক্ত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ করাইলেন। দুনিয়ার মধ্যে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ করে, ভূমিষ্ঠ করার পরে কান্না সুরে আওয়াজ দেয় কি দেয় না? বলে এই আওয়াজটা কেন দেয়? এই আওয়াজটা দেওয়ার কারণ হলো ওই সময় শয়তান তাকে খোঁচা মারে। শয়তান তাকে কি মারে? খোঁচা মারে। সেজন্য রাসূল বলতেছে কোন বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন তুমি সর্বপ্রথম ওই বাচ্চার ডান কানে আজান দিবা এবং বাম কানে আকামত দিবা, চাই সে মেয়ে হোক কিংবা ছেলে হোক। আমরা তো বুঝি যে মেয়ে হইলে আজান দিতে হয়, আকামত দিতে হয় না, কিংবা কোনোটাই দিতে হয় না। বিষয়টা এরকম না। বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান দিতে হবে, বাম কানে কি দিতে হবে? আকামত দিতে হবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এরপর শিশু যখন আস্তে আস্তে বড় হয়, মায়ের কোলের দুধ খাইতে থাকে। দুধ খাইতে খাইতে একটা সময় হাঁটতে থাকে, একটা সময় হাঁটতে পারে। মায়ের খুব ভালো লাগে, পিতামাতার খুব ভালো লাগে, সন্তান তো এখন হাঁটতে পারে। এরপর বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, পিতা মাতা চিন্তা করে এই সন্তানকে তো ঘরে রাখলে চলবে না, তাকে শিক্ষা দিতে হবে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, যেই লাইনে হোক। পিতা মাতা খুব চিন্তা করে। এরপর আস্তে আস্তে তরুণ হয়, তরুণ হওয়ার পরে আস্তে আস্তে যুবক হয়, যুবক হওয়ার পরে এইবার পিতা মাতা চিন্তা করে এই ছেলেটাকে বিবাহ দিতে হবে। এরপর বিবাহ দেয়। ওই বিবাহ দেওয়ার পরে তার বাচ্চা কাচ্চা হয়। বাচ্চা কাচ্চা হওয়ার পরে একটা সময় বাচ্চা কাচ্চা নিয়ে খেলাধুলা করতে ভালো লাগে, তার দাড়ি কি হয়ে যায়? সাদা হয়ে যায়। বৃদ্ধ বয়সে উপনীত হয়। এখন আর দুনিয়াদারি তার কাছে ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। এখন শুধুমাত্র তার নাতিদেরকে নিয়ে খেলাধুলা করতে ভালো লাগে। এইভাবে চলতে চলতে একটা সময় মৃত্যুর সময় চলে আসে। মৃত্যুর সময় কি চলে আসে? মৃত্যুর সময়টা যখন এসে যায়, ওই মৃত্যুর সময় আসার পরে বান্দা যেরকম আমল করেছে, বান্দা যদি নেককার হয় তার মৃত্যুটা খুব সহজ হয়, বান্দা যদি বদকার হয় তার মৃত্যুটা খুব কঠিন হয়। বান্দা যদি নেককার হয়, কবরে যাওয়ার পরে সর্বপ্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, আরে বান্দা তোর রবকে। তখন আপনি আর আমি যদি নেককার হই, ইন্নাল আবরারা লাফি নাঈম, আপনি আর আমি যদি আবরার হই, নেককার হই, আপনার আমার ঠিকানা কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। সর্বপ্রথম যে প্রশ্নটা করবে মার রব্বুকা, তোমার রবকে। যদি নেককার হয় সুন্দরভাবে উত্তর দিব রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমান দীনুকা, তোমার ধর্মের নাম কি? যদি নেককার হয় সুন্দরভাবে উত্তর দিব দ্বীনি আল ইসলাম। এরপর যে প্রশ্ন করবে আমার নবীকে, তোমার নবীকে। যদি নেককার হয় সুন্দরভাবে উত্তর দিব নবিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুন্দরভাবে উত্তর দেব। এরপর 40,000 বছর কবরের জিন্দেগিতে অতিবাহিত হয়ে যাইবে। এরপর কিয়ামত শুরু হয়ে যাইবে। কিয়ামত শুরু হওয়ার পরে ওই আমলনামাটা কোন হাতে আসবে? ডান হাতের মধ্যে আসবে। ডান হাতের মধ্যে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আরে বান্দা তোরা তো ডান হাতের মধ্যে আমলনামা পাইছস, এবার তোরা পুলসিরাতের পুল দিয়ে পার হ। যদি বান্দা খুব ভালো আমল করে, সে পুলসিরাতের পুল চোখের পলকের মধ্যে পার হয়ে যাবে। এরপর কেউ কেউ ওই বিজলির চমকের নেই পার হয়ে যাইবে, কেউ বা ঘোড়া চালার মতো পার হয়ে যাইবে, কেউ বা উঠে চালার মতো পার হয়ে যাইবে, কেউ বা হেঁটে হেঁটে পার হবে, কেউ বা হামাগুড়ি দিয়ে খুব কষ্ট করে পার হবে। যখন সবাই একটা সময় পুলসিরাতের পুল পার হয়ে যাইবে, পার হয়ে যাইবার পর দেখবে জান্নাতের সামনে দুইটা ঝর্ণা। কয়টা ঝর্ণা? দুইটা ঝর্ণা। দুইটা ঝর্ণা দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এক ঝর্ণাকে দিয়ে ইশারা করা হবে, এই ঝর্ণার তারা পানি খা। এরপর সমস্ত জান্নাতি লোকেরা এক ঝর্ণার পানি পান করবে। ওই ঝর্ণার পানি পান করার পরে বান্দার মনের ভিতরে যত প্রকার অহংকার রয়েছে, যত প্রকার ঘৃণা রয়েছে, যত প্রকার বিদ্বেষ রয়েছে, সব কিছু একবারে চিরতরে বিলীন হয়ে যাইবে। বান্দার ভিতরে কোনো ধরনের প্রস্রাব পায়খানার কোনো ধরনের চাপ থাকবে না। সারা জীবনের জন্য প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যাইবে। কারণ জান্নাতের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানা নাই। এরপর বান্দার সমস্ত প্রকার থুতু, কানের ময়লা, নাকের ময়লা সব চিরতরে বন্ধ হয়ে যাইবে। কারণ জান্নাতের মধ্যে নাকের ময়লা নাই, কানের ময়লা নাই, কোনো কিছুই নাই, কোনো ময়লাই নাই। বান্দা যখন ওই ঝর্ণার পানি পান করবে সমস্ত কিছু শেষ হয়ে যাইবে। এইবার বলবে
আরে বান্দা, তুই তো জান্নাতে যাবি, জান্নাতে যাওয়ার জন্য তোকে ওযু করতে হবে। ওই পাশে ঝর্ণা আছে, ওই পাশের ঝর্ণা থেকে তুই ওযু কর। এরপর বান্দা আরেক পাশের ঝর্ণা থেকে ওযু করবে। ওযু করার পরে বান্দার চেহারা চিরতরুণ হয়ে যাইবে। জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ মানুষ ঢুকবে না, জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না। জান্নাতের মধ্যে শুধুমাত্র যুবক মানুষই প্রবেশ করবে। বলে কেমন যুবক? জান্নাতের মধ্যে একটা মানুষ 125 ফুট অর্থাৎ আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ হবে, হযরত ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যুবক হবে। কয় 30 বছর? 33 বছরের যুবক হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উত্তম চরিত্রের অধিকারী হবে। ঈসা আলাইহিস সালামের মতো চেহারা হবে। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? এরপর বান্দা যখন জান্নাতে সুপুরুষ হয়ে যাইবে, জান্নাতের দরজার কাছে যাবে, জান্নাতের দরজার কাছে যেয়ে দেখবে জান্নাতের দরজার তো তালা লাগানো। কি করব? সব জান্নাতের আমিলা আদম আলাইহিস সালামের কাছে যাইয়া, আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, ও আমাদের পিতা, জান্নাতের তালা খোলার ব্যবস্থা করিয়া দিন। আদম আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করবে। এরপর নূহ আলাইহিস সালামের কাছে যাবে, ইয়া নবী নূহ ইস্তাফতাহ লানাল জান্নাহ, আমাদের জন্য জান্নাতের তালা খোলার ব্যবস্থা করে দিন। নূহ আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করবে। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, যে বলবে ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, এ আমাদের জাতির পিতা, আমাদের জন্য জান্নাতের তালা খোলার ব্যবস্থা করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করবে। এরপর মূসা আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালাম অক্ষমতা প্রকাশ করবে। এরপর সমস্ত নবীর কাছে যাবে, সমস্ত নবী সবাই অক্ষমতা প্রকাশ করবে, সমস্ত নবী সমস্ত উম্মতরা মিলিয়া। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে, যে বলবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, আমাদের জন্য জান্নাতের তালা খোলার ব্যবস্থা করিয়া দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, নো বেলাল, চলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার নবী সরকার কামলিওয়ালা মুহাম্মদ আরবি উটের উপর সওয়ার হবে। উটের উপর সওয়ার হওয়ার পর বেলাল টেনে টেনে জান্নাতের গেটের সামনে যখন আনবে, জান্নাতের গেটের দারওয়ান রিদওয়ান বলবে, আহলান ওয়া সাহলান ইয়া নবী ইয়া মুহাম্মদ, আপনাকে দিয়েই তো জান্নাতকে উদ্বোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন। আসুন, তাড়াতাড়ি আসুন, আপনাকে দিয়ে এই জান্নাতকে উদ্বোধন করাবো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতকে উদ্বোধন করাবেন। হাদিসের মধ্যে আসতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন নবীর উম্মত ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উম্মতে মুহাম্মাদি জান্নাতের মধ্যে প্রবেশ করে। কোন নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করে। শুধুমাত্র তাই নয়, জান্নাতের গেটের সামনে 120টা কাতার হবে। এর মধ্যে থেকে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদির, সুবহানাল্লাহ। বাকি 40টা কাতার হবে অন্য নবীদের উম্মতের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, এমনও দিন আসবে একসাথে 7 লক্ষ উম্মতে মুহাম্মাদি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কেউ কারো আগে, কেউ কারো পরে প্রবেশ করবে না। জান্নাতে যে ঢুকবো, জান্নাতটা কেমন? বলে জান্নাত এমন, লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, একটা ইট হলো স্বর্ণের, আরেকটা ইট হলো রূপার। জান্নাতের সিমেন্ট ব্যবহার করা হয়েছে মেশকের, জান্নাতের কংকর ব্যবহার করা হয়েছে মুক্তা এবং ইয়াকুতের। সর্বশেষ এবং সর্বনিম্ন যার একেবারে নগণ্য ঈমান রয়েছে, তাকে যেই জান্নাতটা দেওয়া হবে, ওই জান্নাতটার আয়তন হইল এই দুনিয়ার 10 দুনিয়া সমপরিমাণ। এই দুনিয়ার 10 গুণ, এই দুনিয়ার 10 গুণ। শুধুমাত্র তাই নয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে 80,000 খাদেম দিবেন। জান্নাতের মধ্যে তার জন্য 72টা হর দিবে। কয়টা হর? 72টা হর দিবে। ওই জান্নাতি ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করবে। একটা সময় সে নদীর পাড়ে ঘুরতে যাইবে, নদীর পাড়ে যাইয়ে দেখবে বিশাল একটা মুতির ঘর। কিসের ঘর? মুতি। এটা একটা দামি একটা জিনিস, মুতির ঘর, যেই ঘরে কোনো দরজাও নাই, কোনো জানালাও নাই। নদীর পাড়ে যখন ঘুরতে যাইবে, যাইয়ে দেখবে বিশাল একটা ঘর, যার লম্বা হলো, যার প্রশস্ততা হলো 60 কিলোমিটার। কত কিলোমিটার? 60 কিলোমিটার। যাই বলবে, ওগো আল্লাহ, এই ঘরের তো কোনো দরজাও নাই, কোনো জানালাও নাই। ওগো আল্লাহ, এই ঘরের ভিতরে যাইতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা, খুলে দিলাম। বান্দা এবার উকি দিবে, যাইয়ে দেখবে তার জন্য হুর অপেক্ষমান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে বান্দা, আমি বলছিলাম না, আমি কি তোরে কইছিলাম না, আমি কি তোদেরকে জানিয়েছিলাম না, তোরা যদি আমাকে খুশি করতে পারিস, তোদেরকে আমি এমন হুর দিব, এমন স্ত্রী দিব, যেই স্ত্রীদেরকে, যেই হুরদেরকে কোনো জিন এবং কোনো মানুষ স্পর্শ করে নাই। দেখ, তুই ব্যবহার কর, দেখ, তোর জন্য আমি দিয়েছি, এখন তুই শুধু ইস্তেমাল করবি।
ওই জান্নাতের ভিতরে একটা রাইয়ান নামক একটা ঝর্ণা আছে। ওই রাইয়ান নামক ঝর্ণার উপরে একটা জান্নাত আছে যার নাম হলো মারজান। ওই মারজান জান্নাতের 70,000 সোনার উপর দরজা রয়েছে। ওই জান্নাতটা কেবলমাত্র শুধুমাত্র যারা কুরআন অনুযায়ী চলেছে তাদের জন্য। সুবহানাল্লাহ। বলে জান্নাতের মধ্যে কোন জান্নাতটা সর্বশ্রেষ্ঠ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরে বান্দারা শুনো, তোমরা যদি জান্নাত চাও আল্লাহ তাআলার কাছে বলবা, ওগো রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাতুল ফিরদাউসটাই দিও। তাহলে জান্নাতুল ফিরদাউসটাই সর্বশ্রেষ্ঠ। এখন জানবো জান্নাতুল ফিরদাউসটা কেমন। সব জান্নাতই তো স্বর্ণের তৈরি, তবে জান্নাতুল ফিরদাউসটা একটু ভিন্ন রকম। জান্নাতুল ফিরদাউসটা হলো একটা ইট হলো লাল ইয়াকুতের, আরেকটা ইট হলো সবুজ জামরুদের, আরেকটা ইট হলো হলুদ বর্ণের, মানে এক একটা ইট ভিন্ন ভিন্ন দামি দামি জিনিসের। ওই জান্নাতুল ফেরদাউসের যেই সিমেন্ট ব্যবহার করা হয়েছে কস্তুরী মিশ্রিত দামি দামি মেশকের। শুধুমাত্র তাই নয়, তার কঙ্কর হলো মুক্তা এবং ইয়াকুতের। জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে বড় গুণ হলো জান্নাতুল ফেরদাউসের যেই ছাদ রয়েছে ওই ছাদটা হলো আরশে মহল্লা। ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা গাছ রয়েছে যার নাম হলো তুবা, সাজারায়ে তুবা। ওই তুবা গাছের শিকড় থেকে 3টা ঝর্ণা বের হয়েছে। একটার নাম হলো সালসাবিল, আরেকটার নাম হলো রাহিক, আরেকটার নাম হলো মাইন। ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা হুর রয়েছে যার নাম হলো লাইবা। নাম কি? লাইবা। লাইবা এত সুন্দর, বলে অন্য অন্য জান্নাতীর যত হুর রয়েছে তারা তারা আশেক। অন্য অন্য জান্নাতের হুরেরা বলবে, লাইবা তুমি তো কত সুন্দর, তুমি এত সুন্দর, তুমি এত সুন্দর। তোমার সৌন্দর্যের কথা যদি দুনিয়ার মানুষ জানতো, দুনিয়ার মানুষ জিন্দেগিতে গুনাহ করতো না, তুমি এত সুন্দর। ওই লাইবা বলে, দুনিয়ার মানুষেরা যদি আমাকে পাইতে চায় অবশ্যই অবশ্যই আমার মালিক আল্লাহ তাআলাকে খুশি করতে হবে। এটা কোন জান্নাতের নিয়ামত? জান্নাতুল ফিরদাউসের নিয়ামত। সেজন্য আপনার আমি যখন দোয়া করব, ওগো রব্বুল আলামিন তুমি আমাকে জান্নাতুল ফিরদাউসটাই দিও। জান্নাতের মধ্যে যেই খাবারটা সর্বপ্রথম দেওয়া হবে ওই খাবারটা হলো গোটা পৃথিবীর যত রকমের ফল রয়েছে ওই ফলের স্বাদ মিশ্রিত একটা রুটি বানানো হবে। ওই রুটি সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিকে খাওয়ার হিসাবে দেওয়া হবে, খাবার হিসাবে দেওয়া হবে। জান্নাতুল ফিরদাউস হোক কিংবা অন্য জান্নাতি হোক, যারা জান্নাতে যাবে তাদের জন্য ফল গাছ রেডি থাকবে। জান্নাতি ব্যক্তি শুধুমাত্র মনে চাইবে ওগো আল্লাহ ফল খাবার চাই, মনে মনে এই ধারণা করবে, সাথে সাথে জান্নাতুল ফেরদাউসের মধ্যে কিংবা অন্য জান্নাতের মধ্যে ফল গাছ রেডি হয়ে আসবে। ও আল্লাহর বান্দা তুমি না ফল খাবার চাও, খাও খাও। জান্নাতের মধ্যে ফল কেমন জানেন? জান্নাতের মধ্যে একটা আঙ্গুর এত বড় যে তার রস হবে 1 বালতি, একটা খেজুর হবে 12 হাত লম্বা। কত হাত লম্বা? 12 হাত লম্বা। ওই জান্নাতের মধ্যে একটা ফল খাওয়ার পরে 40 বছর পর্যন্ত মুখের মধ্যে শুধু মজাই থাকবে, মুখের মধ্যে শুধু মজাই থাকবে। কত বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত। জান্নাতের মধ্যে যখন ফল খাবেন, যখন রুটি খাবেন, আর কিছু কি খাইতে মনে চাইবে না? বলে খাইতে মনে চাইবে, শিকার করতে মনে চাইবে, পাখি খাইতে মনে চাইবে। বলে জান্নাতের মধ্যে শিকার করতে হবে না, পাখি ডাইরেক্ট আসবে। আরে বান্দা, ও আল্লাহর বান্দা শুনো, আমার একটা না 2টা না 70টা পাখা রয়েছে। এক পাখার নিচে কি রয়েছে? কাবাব রয়েছে। আরেক পাখার নিচে আরেক রকমের স্বাদ রয়েছে। ভিন্ন ভিন্ন পাখার নিচে ভিন্ন ভিন্ন স্বাদ রয়েছে। আমাকে খাও, ও আল্লাহর ওলি, আমাকে খাইয়া ধন্য করো। এরপর পাখি উঠবে, পাখি উড়বে, এইভাবে উড়বে, তার শরীর থেকে বিভিন্ন ধরনের মজা কুস্তব পড়তে থাকবে। ওই বান্দা খাইতে খাইতে পেট এরকম হয়ে যাইবে। জান্নাতের মধ্যে পায়খানা নাই, কোনো প্রস্রাব নাই, এরকম ভাবে শুধুমাত্র ডেক দিবে, সবকিছু সাথে সাথে হজম হয়ে যাইবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদৌস কিংবা অন্য জান্নাতের মধ্যে যখন মধু খাইতে মনে চাইবে, যখন পানি খাইতে মনে চাইবে, যখন দুধ খাইতে মনে চাইবে, যখন মদ খাইতে মনে চাইবে, বলে জান্নাতের মধ্যে মদ আছে নাকি? অবশ্যই মদ আছে। দুনিয়ার মধ্যে যারা মদ খায় এরা জান্নাতে তো যাবেই না। জান্নাতে যদি যায়ও মদের দ্বারের কাছেও যাইতে পারবে না। সেজন্য জান্নাত যারা দুনিয়ার মদ থেকে বেঁচে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে স্পেশাল মদের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে যখন পানি খাইতে মনে চাইবে 1 গ্লাস পানি আসবে না, আপনার হাতে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের একটা রিমোট দিবেন, ওই রিমোট ব্যবহার করবেন। তাজরি মিন তাহতিহাল আনহার, সাথে সাথেই পানির নহর চলে আসবে, দুধের নহর চলে আসবে। খা, যত পাখা খাইতেই থাকবে, খাইতেই থাকবে, একসময় পেট বড় হয়ে যাবে, আবার ডেকুর দিবে, আবার সব কিছুই শেষ। ওই জলটার মধ্যে, ওই নহরের মধ্যে কিছু মাছ থাকবে। কি থাকবে?
মাছ থাকবে, মাছ এসে বলবে ইয়া ওয়ালি আল্লাহ আতাকুলুনি, ও আল্লাহর ওয়ালি আমাকে খাও, আমাকে খাবানি, আমার খাইয়া দণ্ড করো। তুমি না দুনিয়ার মধ্যে কত আমল করেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো জান্নাতে দিয়েছে, আমাকে খাইয়া একটু দণ্ড করো। এরপর জান্নাতি ব্যক্তি ওই মাছটা খাবে। জান্নাতের মধ্যে হুর রয়েছে, কি রয়েছে? হুর রয়েছে। জান্নাতটা কেমন? জান্নাত হলো দুনিয়া থেকে 1 লক্ষ হাত উপরে। ওইখানে একটা সোফা রয়েছে, একটা চেয়ার রয়েছে, একটা সোফা রয়েছে। ওই সোফাটার নাম হলো আরিকা। ওই সোফাটার ভিতরে 70টা সজ্জা রয়েছে। প্রত্যেকটা সজ্জায় 70টা করে হুর রয়েছে। কেউ বলে 70,000 করে হুর রয়েছে। কয় হাজার? 70,000 করে হুর রয়েছে। বলে হুর কেমন সুন্দর? বলে হুরের চুল যদি দুনিয়ার মধ্যে রাখা হয়, দুনিয়ার সূর্যের আলো ম্লান হয়ে যাবে, শেষ হয়ে যাইবে, চিরতরে শেষ হয়ে যাইবে। ওই হুর এত সুন্দর, এত সুন্দর। হুর যদি দুনিয়ার কোনো সাগরের মধ্যে থুতু নিক্ষেপ করে, দুনিয়ার সাগরের পানি মিষ্টি হয়ে যাইবে, এত সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যখন এই বর্ণনাগুলো শুনলেন, তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো রাসূল, তখন তো আমার স্বামীরা ওই হুরদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, তখন আমরা স্ত্রীরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমরা দুনিয়ার মধ্যে যেমন আছে এমন থাকবা না। বলে তোমাদেরকে যদি তোমরা জান্নাতি হও, ওই হুরদের থেকে শত শত গুণ বেশি সুন্দরী করা হবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের মধ্যে এত নাজ নিয়ামতের কোনো অভাব নাই। এইবার আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ওই দুনিয়ার বান্দারা, তোরা তো জান্নাতে আইছস, কেন জান্নাতে আইছস? তোরা তো দুনিয়ার মধ্যে গান শুনস নাই, গান কি শুনতে মনে চায়? গান কি শুনতে মনে চায়? বলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তো শুনতে মনে চায়। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে গানের ব্যবস্থা করবে। তখন হুরেরা নাচবে আর গান গাবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাবআসু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বলে শুধুমাত্র গান চলবে তা নয়, সাথে সাথে মিউজিকের আওয়াজ চলবে। বলে জান্নাতুল ফেরদাউসের মধ্যে একটা গাছ আছে না, ওই তুবা গাছ, ওই তুবা গাছের যে পাতা রয়েছে, ওই পাতা লক্ষ লক্ষ পাতা। তুবা গাছ এত বড়, এত বড়। ওই তুবা গাছের নিচ দিয়ে যদি কোনো ব্যক্তি না কোনো একটা উট, 5 বছর বয়সী উট যদি চলতে থাকে, চলতে চলতে যদি বুড়া হয়ে যায়, মইরা যায়, তারপর ওই তুবা গাছের ছায়া শেষ করতে পারবে না। এত বড় তার কোটি কোটি পাতা রয়েছে। ওই কোটি কোটি পাতা থেকে কোটি কোটি বিভিন্ন ধরনের আওয়াজ আসে, মন করা আওয়াজ। আরে বান্দারা, তোরা তো হারমোনিয়ামের দুনিয়ার মধ্যে আওয়াজ শুনস নাই, তোরা তো ডুলুকের আওয়াজ শুনস নাই, সেজন্যই তো তোরা জান্নাতে আইছস। শোন, তুবা গাছের পাতার আওয়াজ শোন, আর মন করা আওয়াজ, কি মজা, কি মজা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতের মধ্যে এর চাইতেও যারা মজা আছে, এগুলাকে তোরা দেখবার চাস? তখন জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ, এর চাইতেও কি আরো মজা থাকতে পারে কিনা? এর চাইতেও কি আরো কোনো কিছু মজা হইতে পারে কিনা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, অবশ্যই মজা হইতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনের ব্যবস্থা করবেন, একটা কি শপিং মলের ব্যবস্থা করবেন। সেখানে সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, প্রধান অতিথি থাকবেন আমাদের নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেখানে সমস্ত জান্নাতীরা চেয়ার নিয়ে বসবে, সমস্ত নবীরা বসবে, সমস্ত ওলিরা বসবে, আমরাও বসবো যদি জান্নাতে যাই। সুবহানাল্লাহ বলতে মনে চাই না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই দাউদ, তেলাওয়াত কর, তেলাওয়াত কর। বলে দাউদের কেমন সুর ছিল? দাউদ আলাইহিস সালাম যখন জঙ্গলের মধ্যে তেলাওয়াত করত, জাবুর যখন তেলাওয়াত করত, জঙ্গলের সমস্ত প্রাণীরা তার কাছে এসে বেড়ে যেত। শুধুমাত্র তাই না, দাউদ আলাইহিস সালাম যখন ওই সাগরের পারে যখন তেলাওয়াত করত, সাগরের মাছেরা সাগরের পারে চলে আসতো, তার এত সুন্দর সুর ছিল। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তখন আমরা জান্নাতীরা বলবো, ওগো রব্বুল আলামিন, ওই নাহনুল খালিদাতু, হুরদের গান তো এত মজা না যত মজা দাউদ আলাইহিস সালামের সুর। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে, এতটুকুই তোরা কি মজা পেয়ে গেলি? এর চাইতে কি আরো বেশি মজা নিবি না? বলে এর চাইতে আর কি মজা থাকতে পারে? বলে এর চাইতে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত বেশি মজা। এইবার আল্লাহ তাআলা বলবেন, এর চাইতে কি আরো বেশি সুর শুনবার চাও? আরো কি সুন্দর সুর শুনবার চাও? তখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই শুনবার চাই। তখন আপনার নবী, আমার নবী সরকার কামলিওয়ালা মুহাম্মদ আরবি তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এইটা যখন তেলাওয়াত করবে, তখন বান্দারা যারা জান্নাতে আছে তারা বলবে, ওগো রব্বুল আলামিন, এর আগে দাউদের সুর শুনলাম, হুরদের গান শুনলাম, এত তো মজা
মজা পাই না যত মজা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতে মজা পাইছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আরে বান্দারা, তোরা কি তোদের নবীদের তেলাওয়াত শুনে কি তোরা ক্ষান্ত হয়ে গেলি? তোরা কি আমার গান শুনবি না, আমার তেলাওয়াত শুনবি না? তখন আপনি আর আমি বলবো, ওগো রব্বুল আলামিন, অবশ্যই তো আপনার সুর তো শুনতে মনে চায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহিসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজরু ইয়াসজুদান। এই তেলাওয়াতটা যখন করবে তখন সমস্ত বান্দারা একেবারে বেহুশ হয়ে যাইবে। হুশ ফিরা বলবে, ও রব্বুল আলামিন, কতই না সুর শুনলাম, আপনার সুরের সামনে সব সুর তো ম্লান হয়ে যায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, শুধু সুর শুনেই তোরা কি বেহুশ হয়ে গেলি? আর কিছু কি তোদের কি শুনতে মনে চায় না? তখন বান্দারা বলবে, ও রব্বুল আলামিন, আর কি শুনতে চাই? আর তো কিছু চাওয়ার নাই, সবই তো দিলা। তোমার সুর শুনাইলা, নবীর সুর শুনাইলা, দাউদের সুর শুনাইলা, সব কিছু শুনাইলা, আর কি চাওয়ার থাকতে পারে? তখন উলামায়ে কেরাম বলবে, ও রব্বুল আলামিন, তুমি না বলে দিয়েছো হাদিসের মধ্যে, বান্দা যদি রোজা রাখে তুমি তার পুরস্কার তুমি নিজে দিবা। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, আচ্ছা দিলাম, আমি তোদের সামনে নিজে সাক্ষাৎ দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পর্দা খুলে দিবে। কি খুলে দিবে? পর্দা খুলে দিবে। আপনারা আমি যদি জান্নাতি হই, আল্লাহ রাব্বুল আলামিন চর্ম চোখে দেখতে পারবো। এক চাহিনিতে 8 লক্ষ বছর চলে যাবে, বিন্দু পরিমাণ অনুভব হবে না। এরপর বান্দারা যখন ঘরের মধ্যে আসবে, স্ত্রীরা বলবে, ওগো স্বামী, তুমি তো অনেক সুন্দর হয়ে গেছ। স্বামীরা বলবে, ও স্ত্রী, তুমিও তো অনেক সুন্দর হয়ে গেছ। বলেন তো এটা কিসের সুন্দর? কিসের সৌন্দর্য? আল্লাহ রাব্বুল আলামিনের নূরের সৌন্দর্য। ওই জান্নাতে কি যাইতে মনে চায়? ওই জান্নাতে কি যাইতে মনে চায়? মনে চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি জান্নাতে যাইবার চাও তোমাকে আমাকে কি করতে হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে, আমল করতে হবে। আমল করলেই না জান্নাতে যাইতে পারবা। আমি শুরুতে বলেছিলাম আল্লাহ তাআলাই প্রথম, আল্লাহ তাআলাই সর্বশেষ। আল্লাহ তাআলা সর্বশেষ কেমনে হবে? যখন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত হওয়ার পর দুনিয়ার মধ্যে কোনো কিছুই থাকবে না, তখন কেবলমাত্র আল্লাহ তাআলাই থাকবে। তাহলে আল্লাহ তাআলাই প্রথম, আল্লাহ তাআলাই সর্বশেষ, এই বিষয়টা বুঝলেন কি বুঝলেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে জান্নাতে সুপুরুষ হিসাবে কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।